ভিডিও শুরু হয়। ভিডিও শুরুতে আমরা দেখতে পারি যেখানে লাস্ট এপিসোডের লাস্ট সিনে দেখেছিলাম যেখানে মেন ক্যারেক্টার একটি মিউটেড মনস্টারের সাথে ফাইট করতেছিল। ফাইট করতে করতে মেন ক্যারেক্টার তার রিস মুড বা বলতে পারো বাজারকার মুড অ্যাক্টিভেট করে নেয়। কিন্তু তখনই মেন ক্যারেক্টার দেখে সেই মনস্টারটি নিজেকে হিল করছে। এটা দেখে মেন ক্যারেক্টার বলে, হ্যাঁ, রিজেনারেশন আর আইস অ্যাবিলিটি সত্যি আমার কাছে যদি এই বাজারকার মুড না থাকতো তাহলে আজকে এখানে আমি মরতাম। তখনই হঠাৎ করে সেই মহাশয়টি মেন ক্যারেক্টারকে দেখে অনেকটা ঘাবড়ে বা ভয় পেয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন এটা দেখে মেন ক্যারেক্টার অনেক স্পিডের সঙ্গে যায়, তারপর অ্যাটাকটি করে দেয় আর বলে, কি তুমি পালানোর চেষ্টা করতেছ? কিন্তু তখন সেই মনস্টারটি এটা দেখে প্রচণ্ড রেগে যায়। কিন্তু তখন মেন ক্যারেক্টার তার নখে যেই অ্যাবিলিটি ছিল, আমার যার নাম মনে পড়তেছে না, তা সেটি ইউজ করে সেই মনস্টারের পর অ্যাট্রাক্টিভ করে দেয়। তখন এটা দেখে সেই মনস্টারটি আরও বেশি রেগে যায়। তার আইস প্রো অ্যাটাকটি মেন ক্যারেক্টার পর শ্যুট করে দেয়। তখন এই অ্যাটাকটির জন্য মেন ক্যারেক্টার একটু চমকে তো যায়, কিন্তু মেন ক্যারেক্টার সেই অ্যাটাকটি ব্লক করে নেয়। তারপর মেন ক্যারেক্টার অনেক স্পিডের সঙ্গে যে তার মাথাটি ধরে নেয়। এটা দেখে সেই মনস্টারটি ঘাবড়ে যায়। তারপরে মেন ক্যারেক্টার প্রচণ্ড রেগেছে, তার পুরো বডি দুই টুকরো করে দেয় আর সেখানে সেই মনস্টারটি মারা যায়। তারপরে মেন ক্যারেক্টার হাঁপাতে বলে, অবশেষে সে মরল। দেখে মনে হচ্ছে যে আমি নিজেকে একটু বেশি পুশ করছি। এই কথা বলে মেন ক্যারেক্টার আস্তে আস্তে বেহুশ হওয়া শুরু করে দেয়। মেন ক্যারেক্টার পুরোপুরি বেহুশ হয়ে যায়, কিন্তু তখন হঠাৎ করে সিস্টেম স্পিড মেন ক্যারেক্টারকে দেখার পর বলে, উফ, কী কারণে যে প্রতিবার তোমার কাজ বাকিটুক যে আমার করতে হয়। ভাই তোমরা যদি খেয়াল করে দেখো তাহলে প্রতিবারে বেশিরভাগ সময় মেন ক্যারেক্টার মনস্টার বা কোনো কিছু ফাইট করার পর বেহুশ হয়ে যায় আর বাকি কাজ সিস্টেমই কাজ করে, মানে সিস্টেম স্পিড মেন ক্যারেক্টারকে প্রোটেক্ট করে বা মেন ক্যারেক্টার খাবার জমা করে জড়ো করে রাখে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তারপরে শিফট হয়ে আমরা দেখতে পারি একটি রুমের ভিতর যেখানে মিটিং টাইপের কিছু একটা হচ্ছে, যেখানে আমরা দেখতে পারি মেন ক্যারেক্টার গার্লফ্রেন্ডের হাতে একটি ফোন টাইপের কিছু একটা, আর যেখানে আমার মেন ক্যারেক্টারের ছবি, আর মেন ক্যারেক্টারের ছবি দেখতেছে। আর তখনই পিছন থেকে একজন বলতেছে যে হেডকোয়ার্টার থেকে এই মনস্টারের পর অনেক বেশি ইন্টারেস্টেড। হেডকোয়ার্টার সিদ্ধান্ত নিয়েছে এই মনস্টারকে ট্র্যাক করবে এবং একে ধরবে। তখন এই কথা শোনার পর পাশ থেকে ক্যাপ্টেন লি বলে যে আপনারা কী সিদ্ধান্ত নিয়েছেন, হ্যাঁ? তখনই মেন ক্যারেক্টার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে পড়ে। সে বলে যে এই মনস্টারটিকে আমি চিনি, আমি চিনতে পেরেছি এই মনস্টারটিকে। আর এই মনস্টারটি আমাদেরকে অনেকবার বাঁচিয়েছে এবং কি সে আমাদের পর কোনো শত্রুতা হিসাবে রাখে না, আমাদের কোনো এনিমি না। তখনই আমরা দেখতে পারি ক্যাপ্টেন লিকে সে কিছুক্ষণ তো শান্ত থাকে, কিন্তু তারপর বলে, হ্যাঁ, এটি সত্যি কথা। যখন আমরা ড্র্যাগন মাউন্টেনে ছিলাম তখন সেই মনস্টারটি একদম পারফেক্ট সময় এসে আমাদেরকে অনেকভাবে সাহায্য করেছে। তখন এই কথা শুনে সামনে থেকে আরেকজন ক্যাপ্টেন, বা এর নামটা আমার ঠিক মনে পড়তেছে না, কিন্তু তোমরা আগের এপিসোডে দেখেছো তাকে। যাই হোক, সে বলে যে এটি যদি সত্যি হয় যে সে আমাদের পক্ষে, তাহলে এটা খুব ভালো কথা। কিন্তু এটাও সত্যি কথা যে কোনো মিউটেটেড মনস্টারকে আমরা বিশ্বাস করতে পারি না। আর এইসব বিষয়ে তো তার উপর কোনো গ্যাম্বেল করতেই পারি না। তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার গার্লফ্রেন্ড বলে, যদি এরকম হয় যে আমরা তাকে না ধরে শুধুমাত্র লোকেট করে রাখি, মানে আমরা নজরে রাখি, তাহলে? তখন এই কথা শুনে সে ক্যাপ্টেন বলে, হ্যাঁ, তাহলে এতে পয়েন্ট হলোটা কি? তখন মেন ক্যারেক্টার গার্লফ্রেন্ড বলে, সেই মিউটেটেড মনস্টারকে ধন্যবাদ, শুধুমাত্র তার জন্যই 2টি ড্র্যাগন মাউন্টেনে আমরা অনেক পরিমাণে সেই স্যুটগুলো পেয়েছি। এমনকি আমার মনে হয় যদি আমরা তাকে ছেড়ে দিই, ঘুরতে দিই, তাহলে হয়তো আমরা আরও পরিমাণে স্যুট পেতে পারি, হ্যাঁ? তখন এই কথা শোনার পর সে একটু ভাবে সেই ক্যাপ্টেন, তারপর বলে, তোমার কথায় তো পয়েন্টও আছে, কিন্তু এটা আমাকে হেডকোয়ার্টারে তাও জানাতে হবে আর তাদের আদেশের অপেক্ষা করতে হবে। যাই হোক, এটি শুধুমাত্র লংডিং সিটিতেই হচ্ছে না, এটি বাকি জায়গাতেও হচ্ছে, এজন্য আগে থেকে প্রস্তুত হও। তখন মেন ক্যারেক্টার গার্লফ্রেন্ড বলে, ঠিক আছে, আর আমি এখন ক্যাপ্টেন ঝাওকে দেখতে যাচ্ছি। এই কথা বলে সেখান থেকে সে চলে যেতে যেতে সে মনে মনে বলে যে থ্যাংক ইউ লিন হাও, আমি এখন একটুকুই করতে পারি তোমার জন্য। তারপরে শিফট হয়ে আমরা দেখতে পারি পানির ভিতর, যেখানে মেন ক্যারেক্টার ফাইনালি তার ঘুম থেকে উঠেছে। মেন ক্যারেক্টার উঠা সেরে বলে, এই রিস মোড বা এই বাজারকের মোডটি
পর যে একটা ঘুম আসে না, এই ঘুমটা সবচেয়ে ভালো হয়। তখনই হঠাৎ করে সিস্টেম স্পিড অনেক ভয়ঙ্করভাবে মেন গেটের পাশ থেকে আসে আর বলে যে, "তুমি যতক্ষণ ইচ্ছা অতক্ষণ ঘুমাও, তাতে আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু আমার কী হবে, হ্যাঁ?" তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার তাকে একটু দূরে করে বলে যে, "1 মিনিট দাঁড়াও। তুমি যা বলতেছো সেখানে কিছু তো ভুল আছে। কিন্তু কী ভুল আছে আমি বুঝতে পারতেছি না।" তখনই সিস্টেম মিসফিট বলে যে, "তোমার ভুল ধোয়া লাগবে না। আগে তাড়াতাড়ি এই জিনিসটা খেয়ে ফেলো। সত্যি এখান থেকে অনেক বেশি দুর্গন্ধ আসতেছে।" তারপর মেন ক্যারেক্টার খাওয়া তো শুরু করে দেয়, কিন্তু তখনই হঠাৎ করে মেন ক্যারেক্টারের সিস্টেম থেকে নোটিফিকেশন আসে মেন ক্যারেক্টার নতুন একটি স্কিল পেয়েছে। যেখানে মেন ক্যারেক্টারের ভাই স্কিলটা আমি সোজা বাংলা কোনো নাম তো নাই, কিন্তু এখানে বলা হয়েছে যে মেন ক্যারেক্টারের যে আয়রন স্কিল যে স্কিলটা আছে তা সেটা আপডেট হয়ে এখনও ডিফেন্সের টাইপের একটা অ্যাবিলিটি মেন ক্যারেক্টার পেয়েছে। তারপরে দেখতেই পারো একটা আলু টাইপের কিছু একটা আসে, আর তারপর সেই জিনিসটা এনার্জি টাইপের মেন ক্যারেক্টারের বডির ভিতর যাওয়া শুরু করে দেয়। আর তারপরে আমরা দেখতে পারি মেন ক্যারেক্টার বডিটা আপডেট হয়ে গেছে, একটু কুল লাগতেছে গেছে, আর মেন ক্যারেক্টারের বডি আরও বেশি স্ট্রং হয়ে গেছে। মেন ক্যারেক্টার এটা দেখে বলে যে, আমার সেই স্কিলগুলো আয়রন স্কিলগুলো সেগুলো আমি হারিয়েছি, কিন্তু তার বদলে আমি হাইলি ডিফেন্স পেয়েছি। যাক, এটা অতটাও খারাপ না। কিন্তু তখনই হঠাৎ করে সিস্টেম থেকে আরেকটি নোটিফিকেশন আসে, মেন ক্যারেক্টারকে বলা হয় যে, অভিনন্দন হোস্ট, আপনি একটি হিডেন রিওয়ার্ড পেয়েছেন। আপনি কি আপনার এই আয়রন স্কিলকে মাস করতে চান, মানে মিক্স করতে চান, হ্যাঁ? তখন মেন ক্যারেক্টার বলে, মাস তাড়াতাড়ি করো, আমি এখানে না বলবো কেন, হ্যাঁ? তারপর আমরা দেখতে পারি সিস্টেম থেকে একটি এনার্জি টাইপের কিছু একটা আসে, আর সেইগুলো মাস হওয়া শুরু করে দেয় মেন ক্যারেক্টারের বডির সাথে। আর মেন ক্যারেক্টারটা দেখে বলে, এটা কি দুটি স্কিলের কম্বো টাইপের কিছু একটা না, মাস টাইপের কিছু একটা না, হ্যাঁ? তারপরে মেন গেটের সিস্টেম থেকে অনেকগুলো নোটিফিকেশন আসে, যেখানে আমরা দেখতে পারি মাস সাকসেসফুল হোস্ট, আপনি মাস কমপ্লিট করেছেন, এই কারণে আপনি থোন্ড স্কেল অফ মিথিক্যাল আয়রন পেয়েছেন। এই থোন স্কেল অফ মিথিক্যাল আয়রন এটি অনেক হাই লেভেলের ডিফেন্স টাইপের কিছু একটা বাই স্কেল, ডিফেন্স স্কেল, ওকে। আর এটির একটা স্পেশাল অ্যাবিলিটি আছে, সেটা হলো এটির পর যখন মেন ক্যারেক্টারকে অ্যাটাক করা হবে তখন মেন ক্যারেক্টার এনিমি 1% ড্যামেজ পাবে। মানে ধরো যত অ্যাটাক করবে তার 1% সে এনিমি ড্যামেজ হবে, ওকে। যাই হোক, তারপর মেন ক্যারেক্টার নিজের স্কিলগুলো দেখার পর বলে, চলো এবার দেখা যাক কে আমাকে কামড়াতে পারে। তারপর মেন ক্যারেক্টার নিজের আঙ্গুলটা নিজের নাকের ভিতরে ঢোকানোর চেষ্টা করে, কিন্তু নাক না থাকার কারণে সেটি ঢোকে না। মেন ক্যারেক্টার বলে যে, কিন্তু এই 1% এনিমিকে ড্যামেজ দেবে। যাই হোক, এটা কিছু না থাকার চেয়ে তো ভালো। তারপরে মেন ক্যারেক্টার হঠাৎ করে কিছুটা খেয়াল করে, মেন ক্যারেক্টার উপর দিক দেখে বলে যে, এটা কি আমারই ভুল নাকি হোয়ালং রিভারে পানি স্তরটা বেশি বাড়তেছে, হ্যাঁ? তারপরে মেন ক্যারেক্টার সেই মিউটেটেড মনস্টার যে গর্ত থেকে এসেছে সেদিক দেখে বলে, দেখে মনে হচ্ছে সেই মিউটেটেড মনস্টার যেখান থেকে এসেছে সেখান থেকে পানি আরও বেশি বাড়তেছে। হয়তো সেই মিউটেটেড মনস্টার যেখানে লুকিয়েছিল সেখানে আরও অনেক ডেজার্ট থাকে, হ্যাঁ? তারপর মেন ক্যারেক্টার সেই গর্তের কাছে যায়। তারপরে মেন ক্যারেক্টার দেখে বলে, ইস, এখানে কি অন্ধকার, আমি কিচ্ছু দেখতে পাচ্ছিস না। সত্যি, আমি যদি অ্যাবিসের দিক তাকাই তাহলে অ্যাবিসও আমার দিকেই তাকায়। আমি শিওর সেখানে কিছু না কিছু তো আছেই। যাই হোক, এখানে দাঁড়িয়ে দেখে আমার কোনো লাভ নেই, এর চেয়ে ভালো অ্যাবিসকে আমি হাই জানিয়ে আসি। এই কথা বলে মেন ক্যারেক্টার তার ভিতর চলে যায়। মেন ক্যারেক্টার ভিতরে যেতে দেখে সেই গর্তের ভিতরও একটি টানেল টাইপের কিছু একটা। মেন ক্যারেক্টার বলে যে, দেখে মনে হচ্ছে যে এটি কোনো মানুষের দ্বারা তৈরি নাকি সেই মিউটেটেড মনস্টারের দ্বারা। তারপর মেন ক্যারেক্টার হাত বাড়িয়ে সেই টানেলের যে দেওয়াল সেখানে একটা মানে খেমসো মারা বা বলতে পারো অ্যাটাক করার চেষ্টা করে ছোটোখাটো, কিন্তু সেখানে কিছুই হয় না। এটা দেখে মেন ক্যারেক্টার অনেক অবাক হয়ে যায়। মেন ক্যারেক্টার বলে, হ্যাঁ, এই টানেলের দেওয়াল আয়রনের তৈরি, মেটালের তৈরি, হ্যাঁ? আর এর সাথে সেটাই আমার এই এপিসোডটি শেষ হয়ে যায়। ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর ভাই একটু কমেন্ট আমার জানাও তো আজকে এক্সপ্লেনের ভিতর কি আমার কথায় কি বেশি এটা বাড়তেছিল নাকি না। আমি যতটুকু জানি যে আমার এক ভাই কমেন্ট করেছিল যে, তোমার আজকের ভিডিওতে একটু কম বাড়ছে, কথায় কথায় আটকে গেছে কম। তা আমার এই জন্য আমার আন্দাজ লাগলো যে আমার হয়তো কথায় আটকে যায়, এই জন্য তোমার এই বেশি একটা ভিডিও আমার ভালো লাগে না। তাই সেই আন্দাজ করে আমি একটু চেষ্টা তো করতেছি, কিন্তু কিছুদিন ধরে একটু মানে অবস্থা খারাপ,
বলতে পারো মাথা অবস্থা খারাপ। কিসের জন্য? আমাদের যে ভর্তির সময় এসে যাইতেছে, তো এখন এইবার তো ভর্তি হওয়ার জন্য তোমার পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে। আর তাছাড়া আমার হলো পয়েন্ট কম পড়ছে, মনে করো আগের রেজাল্টগুলো পয়েন্ট কম ছিল। আর এবার তো আমার এবার তো না, প্রতিবারই কী হয়েছে, আমার রেজাল্ট ওই আগের রেজাল্ট শেয়ারে করে আইছে, এই জন্য কম এসে গেছে, এই জন্য আমার পয়েন্টে অনেক ঘাটতি দেখা গেছে। এই জন্য মানে আমার ভর্তি হতে পারবার নাকি আমার তাই সন্দেহ। তাই আমি চেষ্টা করতেছি একটু বই টই জোগাড় করার, যাতে পরীক্ষা দিয়ে কোনো একটা চান্স আনা যায়। তো এইসব নিয়ে মানে মাথার ভিতরে চলতেছে, তো একটু টেনশনে আছি। তো এই সব করে ভিডিও টিডিও বানাতে ইচ্ছা করতেছিল না গত কয়েকদিন ধরে, এই জন্য ভিডিও আপলোড করতেছিলাম না। অবশ্য ভিডিও আমি সবই রেডি করে রাখছি, খালি এক্সপ্লেন করারই বাকি ছিল। এই জন্য একটু মানে টেনশনে ছিলাম, এই জন্য ভিডিও আপলোড করিনি। কিন্তু যাই হোক, সেটা তো মেন কথা না। মেন কথা হলো এই কথায় আটকে গেছেন কি, একটু কমেন্টে বলে, ওকে? যদি আটকে যায় তাহলে আমি আরও বেশি ইমপ্রুভ করার চেষ্টা করবো। তোমরা একটু কমেন্টে যদি জানাও, আমার একটু সুবিধা হয় আরও। যাই হোক, আর কিছু বলবো না। গুড বাই, টাটা, সি ইউ।